एम्बुलेंस को थोड़ा आगे बढ़ाइए। ड्राइवर देखिए ना, यहीं आसपास होगा, देखिए ना। हाँ भाई, आ रहे आ रहे आ रहे आ रहे आ रहे, देख रहे। आप इसको इस गली के अंदर ढुकाइए। और ऐसा और अंदर के पास ट्रेन है, ट्रेन का बात नहीं है। उसी नाश्ता লাগবে সবাই নমস্কার, আমরা আজকে এখনো রয়েছি এখানে। আপনারা জানেন যে আজকে নারাতলায় অত্যন্ত মর্মান্তিক ঘটনা হয়েছে। আমি দুর্ঘটনা বলবো না, দিস ইজ ম্যান মেড বাই দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ক্লিয়ারলি বলে দিয়েছেন যে যারা যারা এই ঘটনার পিছনে দায়ী, যারা প্ল্যানিং করেছে, যারা স্যাংশন দিয়েছে, যারা আর্কিটেক্ট, এরকম অনেক রকম আছে, যারা স্ট্রাকচারাল পারমিশন দিয়েছে, স্ট্রাকচার রেগুলার বেসিসে যার দেখা দরকার যে বিল্ডিংটা ঠিক মতো হচ্ছে কিনা। একজন আর্কিটেক্ট প্ল্যান দিয়েছে, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা দেখে, কিন্তু তারপরে একজনের দায়িত্ব থাকে রেগুলার বেসিসে বিল্ডিংটা ওই প্ল্যান অনুযায়ী হচ্ছে কিনা। সেরকম নাম আছে, আমরা সব পেয়ে গেছি, আমরা রিপোর্টও দিয়েছি। আজকে যে মানুষগুলো যে ট্রমার মধ্যে দিয়ে গেল,
এবং যারা যারা কয়েকশো কোটি বা কয়েক লক্ষ টাকা রোজগার করার জন্য আজকে এই মানুষগুলো যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে বা গেল, তার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আগামী দিনও 1 মাস 31 জুলাই অবধি কেএমসির আন্ডারে যে যে বিল্ডিং এখন হচ্ছে সেগুলো অডিট ছাড়া হবে না। কারণ আগের সরকার 15টা বছর কিছু টাকা রোজগার করার জন্য যেভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, আপনারা ক্ষমার অযোগ্য। আপনাদের ক্ষমা করা হবে না। এবং যারা যারা এর পিছনে রয়েছে, আপনার পিছনে শুভেন্দু অধিকারীর সরকার আপনাদের ছাড়বে না। আপনারা স্বর্গে থাকুন, মর্তে থাকুন, যেখানে থাকুন, আপনাদের খুঁজে বের করে এবং যারা যারা করে এসেছেন বা আগামী দিনে ভাবছেন সেটিং করে এই ধরনের কাজ করবেন, সতর্ক হয়ে যান। আপনাদের সামনে ঘোর বিপদ, এটুকুই বলতে পারি।